কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। বছরের শেষে ব্যাংকিং অ্যাসপিরেন্টসের জন্য একটা সেরা খবর কিন্তু ছিল। তার নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি করে দিয়েছি এবং সেটারই সেকেন্ড পার্ট নিয়ে আমি আজকে এসেছি, যেটা হচ্ছে ব্যাংকিং এক্সামের পরীক্ষার প্যাটার্ন এবং সিকোয়েন্স চেঞ্জ। প্যাটার্ন চেঞ্জ সেটা তো আগে আমরা জানিয়েছিলাম এবং তার রিগার্ডিং সমস্ত ইনফরমেশন দেওয়া ডান। এইবার হচ্ছে সিকোয়েন্স চেঞ্জ, এইটার আমাদের কীরকম কি আপডেট হতে পারে এবং কি কি আমাদের সম্ভাব্য জিনিস থাকতে পারে এবং সেটা আমাদের কিভাবে ভালো করতে পারে সেটা নিয়ে ছোট্ট একটা আলোচনা। তার সাথে যারা নতুন ব্যাংকিং অ্যাসপিরেন্ট আছো তারা কিভাবে নিজেদেরকে এই নতুন চেঞ্জের সাথে মানিয়ে নেবে সেটা নিয়েও একটা ছোট্ট আলোচনা তোমাদের সাথে করতে চলেছি। তো ভাই সকল প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে বাংলা ভাষায় সমস্ত সরকারি চাকরির জন্য অসাধারণ সুন্দরভাবে পড়ানো হয়। তো যে ভাই বোনরা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি ক্লাস করো তারা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও, কারণ আমি শিওর এটা তোমাকে অনেকটা হেল্প করবে। তো ভাই আমার, আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করতে চলেছি, ব্যাংকিং এক্সাম নিউ প্যাটার্ন এবং নিউ সিকোয়েন্স কি হবে সেটা আমরা একটু পুরোটা তোমাদের সামনে আলোকপাত করব। সবার আগে দেখো, এই যে নিউ আপডেটটা যদি আমি তোমাদের সামনে তুলে ধরি, তাহলে ডিএফএস আমাদের যে জিনিসটা বলেছিল সেটা হচ্ছে যে আমাদের এই রিভাইজ করবে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাকে। কেন? কারণ অনেক ব্যাংকে অনেক একটা মাস বেরিয়ে যায় ছেড়ে। কেন বেরিয়ে যাবে? ধরো তুমি আজকে আরআরবি ক্লার্কে জয়েন করলে, এবার আরআরবি ক্লার্কে জয়েন করার পর তুমি যদি আইবিপিএস পিও পেয়ে যাও, তাহলে খুব স্বাভাবিক ব্যাপার তুমি আইবিপিএস পিওতে জয়েন করে যাবে, আরআরবি ক্লার্কের ভ্যাকেন্সিটা ফাঁকা থেকে গেল। বা ধরো তুমি এসবিআই ক্লার্কে আছো, এসবিআই ক্লার্কের পরে তুমি ধরো দূরে পোস্টিং পড়ছে, তারপরে তুমি আইবিপিএস ক্লার্ক পেলে, আইবিপিএস ক্লার্কে তোমার কাছে পোস্টিং এলো, তুমি এখানে জয়েন করে গেলে, তারপরে হয়তো তুমি পিও পেয়ে গেলে, আরআরবি পিও পেয়ে গেলে, তো স্বাভাবিকভাবে তুমি সেখানে জয়েন করে গেলে। তো এই দুটো জায়গা তো আমার ভ্যাকেন্ট থেকে গেল। এই রকম জিনিসটা যাতে আমাদের কমে, এবং যদি এই জিনিসটা কমে যায় না, অনেকে যোগ্য প্রার্থীরা বেশি চাকরি পাবে। ফর এক্সাম্পল, যে ছেলেটা ধরো আজকে পিও হয়ে বসে আছে, সে তো আর পরীক্ষা দেবে না রে ভাই, সে তো আর পরীক্ষা দেবে না। অর্থাৎ যে আইবিপিএস ক্লার্ক দিচ্ছিল সেখানে একটা সিট ভ্যাকেন্ট থাকবে, তাহলে যে একজন পাচ্ছিল না সে এখানে পেয়ে যেতে পারে। এই সমস্ত জিনিসের জন্য আমাদের পুরো ব্যাংকিং এক্সামের সিকোয়েন্সটাকে চেঞ্জ করা হয়েছে। এবার এই যে চেঞ্জ করা হয়েছে সেটা কিভাবে চেঞ্জ করা হয়েছে? ফার্স্টে আমাদের আগে আরআরবি হতো, তারপরে আইবিপিএস হতো, তারপরে এসবিআই হতো। নর্মাল যে কোনো ব্যাংকিং ক্যালেন্ডার ইয়ারের এটাই ছিল নিয়ম। কিন্তু নতুন যে সিকোয়েন্সটা আনা হলো সেটা হচ্ছে ফার্স্টে এসবিআই, তারপরে আইবিপিএস, তারপরে আরআরবি। আইবিপিএস মানে হচ্ছে এনবি বা ন্যাশনালাইজড ব্যাংক, তারপরে আরআরবি। অর্থাৎ হায়ারকিটা মেনটেন করলো। দেখো, যে এসবিআই পেয়ে যাবে সে নিশ্চয়ই আর আইবিপিএস আসবে না, খুব মানে কম সংখ্যক কেউ এসবিআই ক্লার্ক পেয়েছে আইবিপিএস পেয়ে পেলো, তাহলে হয়তো আসলো, এছাড়া তো আর আসবে না। এবার গল্পটা হচ্ছে, এই অর্ডারটা তো আমরা মানলাম, কিন্তু পিও আর ক্লার্কের গল্পটা কি আসবে? কারণ আমাদের নোটিশটা যদি তোমরা খুব ভালো করে পড়ো, সেই নোটিশে আমার আগের ভিডিওটাতেও আছে, বলেছিল আগে পিওর পরীক্ষা হবে, তারপরে ক্লার্কের পরীক্ষা হবে। অর্থাৎ আগে অফিসার গ্রেড 1, তারপরে হচ্ছে ক্লারিক্যাল বা অফিস অ্যাসিস্ট্যান্ট। তাহলে যদি তোমরা ভালো করে ভাবো, দুরকম ওয়ে হতে পারে। ওয়ে 1 কি? ফার্স্টে আমাদের এসবিআই হলো, পিও ক্লার্ক, তারপরে আমাদের আইবিপিএস হলো, পিও ক্লার্ক, তারপরে আমাদের আরআরবি হলো, পিও ক্লার্ক। কিন্তু এই লজিকে যদি যায় তাহলে দেখো আবার সেই সেম প্রবলেমেই লোকজন কিন্তু পড়বে। কি সেম প্রবলেম স্যার? কেউ ধরো এসবিআই ক্লার্ক পেয়েছে, সে আইবিপিএস পিও দিল, আইবিপিএস পিও পেয়ে গেল, খুব স্বাভাবিকভাবে সে তো এখানে জাম্প করে যাবে, নর্মাল ব্যাপার না সেটা? বা ধরো কেউ এসবিআই ক্লার্ক পেয়েছে, সে আইবিপিএস ক্লার্ক পেল, দেখছে যে সে কাছে হচ্ছে, প্রেশার কম, তো সে হয়তো আইবিপিএস ক্লার্কে জাম্প করলো, তারপরে হয়তো আরআরবি পিও পেলো, সে বললো ভাই গ্রেড 1 অফিসার পিওতে জাম্প করলো, তাহলে তো সেই নর্মাল জিনিসটা একই ব্যাপারটা সেটা থেকেই যাচ্ছে। অর্থাৎ বলা হচ্ছে বা ভাবা হচ্ছে যে একটা প্যাটার্ন হতে পারে, একটা পসিবল প্যাটার্ন, সেটা কি?
ফার্স্টে এসবিআই পিও, তারপরে আইবিপিএস পিও, তারপরে আরআরবি পিও, পিও লেভেলটা প্রত্যেকটা শেষ, তারপরে এসবিআই ক্লার্ক, আইবিপিএস ক্লার্ক, আরআরবি ক্লার্ক। এইটা কিন্তু ভাই একটা পসিবল প্যাটার্ন হতে পারে। ফর এক্সাম্পল আমি ধরছি এটা হলো জানুয়ারি মাসে, এটা হলো মার্চ মাসে, এটা হলো মে মাসে, এটা হলো জুলাই মাসে, এটা হলো সেপ্টেম্বর মাসে, এটা হলো নভেম্বর মাসে। কথার কথা আমি বলছি। তাহলে দেখো এই ক্রোনোলজিটা যদি মেনটেন হয়, তাহলে কেউ যদি এসবিআই পিওতে সিলেক্টেড হয়ে যায়, সে আর বাকিগুলোতে বসছে না, খুব মানে অসুবিধা না হলে। তারপরে ধরো বসলেও সে ধরো আইবিপিএস পিওতে বসলো, সিলেক্টেড হলো, বাকিগুলোতে বসছে না। আরআরবি পিওতে বসলো, সিলেক্টেড হলো, বাকিগুলোতে বসছে না। অর্থাৎ এইটাই কিন্তু ভাই আমাদের যে প্রবলেমের কথাটা নোটিশে বলা হয়েছে, সেই প্রবলেমটা অনেকাংশে সলভ হয়ে যাচ্ছে, অনেকাংশে সেটা অনেকটা ঠিকঠাক হচ্ছে এই প্যাটার্নের থেকে। এবার প্রবলেমটা হচ্ছে নোটিশে কোনো রকম স্পেসিফিক ভাবে বলে দেওয়া নেই যে এই অর্ডারটা মেনটেন হবে না এই অর্ডারটা মেনটেন হবে, কিন্তু লজিক্যালি দুটোই হতে পারে। কারণ ওরা বলে দিয়েছে এর উল্টো অর্ডার হবে এসবিআই আইবিপিএস আরআরবি, এবং বলে দিয়েছে আগে পিও হবে, আগে ক্লার্ক, তারপরে ক্লার্ক হবে। তাহলে ইদার প্রত্যেকটা ব্যাংক ধরে ধরে পিও ক্লার্ক আলাদা হবে, অথবা পিও গুলো একসাথে হয়ে গেল, ক্লার্ক গুলো একসাথে হয়ে গেল। এটা কিন্তু একটা পসিবল প্যাটার্ন হতে পারে। এবার প্রবলেমটা কি হচ্ছে, যারা এতদিন ধরে ব্যাংকিং প্রিপারেশন নিচ্ছিলে, তোমরা জানতে সবার আগে আরআরবি আসতো। যারা ইংরেজিতে একটু হলে উইক তারা আরআরবিটাকে টার্গেট করতো, কারণ প্রিলিমসে থাকে না। বাট হ্যাঁ, অন্যদিকে ম্যাথ রিজনিং এ অনেকটা বেশি সময় যায়, অনেকটা সাংঘাতিকভাবে প্রিপারেশন করতে হয়, তো ওভারঅল সেই ব্যাপারটা তো ক্যান্সেল আউট হয়ে যায়। কিন্তু এখন যারা নতুন প্রিপেয়ার নেবে, এতদিন সেই মেন্টালিটি নিয়ে তারা প্রিপারেশন নিচ্ছিল, এখন যারা নতুন প্রিপারেশন নেবে তারা এবার কিভাবে প্রস্তুতি নেবে, তারা কি কি করবে। দেখো, এসবিআই পিও খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আউট হয়ে যাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন যারা নতুন প্রিপারেশন নেবে তারা কিভাবে কি করবে সেটা একটু আমি ছোট্ট করে বলে দিই। দেখো ভাই, আমাদের দু ধরনের লোকজন থাকো যারা ব্যাংকিং প্রিপারেশন নাও। এক হচ্ছে ওয়ার্কিং, আর এক হচ্ছে স্টুডেন্ট। ব্যাংকে আমাদের মেনলি কি কি পড়তে হয়, ম্যাথ, রিজনিং এবং ইংলিশ। এবং তোমরা দেখেছো যে কারেন্ট সিনারিওতে আমাদের সিলেবাস বলো বা কোশ্চেন প্যাটার্ন কিছু চেঞ্জ হয়ে গেছে, নাম্বার কিছুটা অল্টার হয়ে গেছে, কিছুটা কোথায় বেড়েছে কোথাও কমেছে। এখন গল্পটা হচ্ছে যারা স্টুডেন্ট আছো তাদের তো ভাই পুরো দমে প্র্যাকটিস করতেই হবে, কারণ ব্যাংকিং মানেই হচ্ছে প্র্যাকটিস। তোমরা রেগুলার ম্যাথ আর রিজনিং রাখবেই, রেগুলারের প্র্যাকটিসে ম্যাথ রিজনিং রাখবেই। তোমরা ইংরেজি অল্টারনেট ডেতে প্র্যাকটিস করো, অল্টারনেট ডেতে পড়ো, ঠিক আছে, বিশেষ করে আরসি, এরর কারেকশন, এই জিনিসগুলো বেশি করে পড়ো, কারণ এই জায়গাগুলোর থেকে বেশি বেশি প্রশ্ন আসে। কিন্তু যারা ওয়ার্কিং আছো বা আছেন, তারা যাদের একদম পুরো 9 ঘন্টা ডিউটি, মারাত্মক চাপ, তারা তো খুব স্বাভাবিকভাবে বাড়িতে গিয়ে 2 ঘন্টার বেশি সময় পাবেন না। অসুবিধা নেই, আপনি এখন চাকরি করছেন বা কোনো একটা জায়গায় আছেন মানে আপনি কিছুটা হলেও এক্সপিরিয়েন্স, কিছুটা হলেও আপনি ব্যাপারগুলো জানেন, আপনাকে শেখাবার নতুন করে কিছু নেই। আপনি জানেন আপনাকে কোন জায়গাটাকে ধার দিতে হবে, কোন জায়গাটাতে স্টেপ আপ করতে হবে। তারা উইকলি 2 ঘন্টা পড়ুন, কোনো অসুবিধা নেই। তারা মেকআপ করুন হচ্ছে সানডেতে। হ্যাঁ, সব সানডে কি ইচ্ছা করবে? করবে না। একদম খুব সিম্পল ভাবে বলি, বহু লোকজন বল পড়তেই হবে, না হলে হবে না, রোববার কাজে দিতে হবে, একটা রোববার কষ্ট করার, বাকি সব জীবন সুখে থাকবে। হয় না ভাই। খুব পিওর ভাবে, আমি নিজেও চাকরি করি, আমি তারপরেও পড়াশুনো দিয়ে তোমাদের বা আপনাদের পরীক্ষায় কিরকম প্রশ্ন আসছে সেই জন্য আমাদেরও পরীক্ষা দিতে হয়, সেই স্কোর দেখাতে হয় যে ভাই আমি এতটা ভালো স্কোর করেছি, আমি পড়ানোর যোগ্য। তো এই সমস্ত জিনিসের জন্য আমি বুঝি যে সব সময় কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না। ঠিক আছে, কোনো একদিন সানডে গ্যাপ গেল, বাট বাকি সানডেগুলো তো আছে, সেইগুলোতে ভালো করে প্রিপারেশন নিন, সেইগুলোকে ভালো করে প্রস্তুতি নিন। তাহলে কিন্তু অনেকটা বেটার জায়গায় আপনারা যেতে পারেন, তাহলে কিন্তু অনেকটা বেটার পজিশনে আপনারা থাকতে পারেন। স্টুডেন্ট যারা আছো তারা তো এইসব দিকে যাবেই না, একদম পুরো সব কিছু বন্ধ করে পড়াশুনো করো।
কারেন্ট অ্যাফেয়ার্সটা কখন করবে? কারেন্ট অ্যাফেয়ার্সটা এখন থেকেই পড়ার দরকার নেই। অনেকে বলে রেগুলারে কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার পড়তে, বাট আমি মনে করি সেরকম করা সম্ভব নয়। খুব এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট না হলে, যারা আমার মতো নর্মাল সাধারণ মাপের স্টুডেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বে হচ্ছে প্রিলি দিয়ে আসার পর। তখন ম্যাথ, রিজনিং, ইংলিশ খালি মক টেস্টে প্র্যাকটিস, আর বাকি সব ব্যাংকিং অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স, একদম ধরে ধরে ব্যাংকিং অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স, তখন আর অন্যদিকে কিছু না। বুঝাতে পারলাম? মোটামুটি এইভাবে তোমরা কিন্তু এখন প্র্যাকটিস করতে থাকো, কারণ নতুন যে প্যাটার্নটা এসেছে এটা কিন্তু একদিকে অসম্ভব ভালো প্যাটার্ন। বিশেষ করে যারা এতদিন ধরে ব্যাংকিং প্রিপারেশন নিচ্ছেন, যাদের ধরুন এজ 29, 30 হলে তো আর দিতে পারবেন না, 29 বা ক্লারিক্যালের জন্য ধরুন 27 হয়ে গেছে, তারা কিন্তু একটা লাস্ট জাম্প মারুন প্লিজ, বা মারো প্লিজ। মারুন বলাটা ঠিক না, আমার এখানে মারোই ঠিক, প্লিজ। কারণ এটা একটা বেশ ভালো সুযোগ তোমরা পেয়েছো। এবং 2026-এ কিন্তু অনেকগুলো পরীক্ষা সামনের থেকে লিস্টেড আছে, এসএসসি, এমটিএস, এনটিপিসি, জিডি, অনেকগুলো সিজিএল টিয়ার 2, অনেকগুলো পরীক্ষা লিস্টেড আছে। তো ভাই আমার, এই একটু কষ্টটা এখন করে নাও। এই 25শে ডিসেম্বর একটু কম জিনিসপত্র করো, এই 31 ডিসেম্বরে একটু কম জিনিসপত্র করো, এই একটু কষ্টটা করো, ঠিক আছে ভাই আমার? তাহলেই দেখবে অনেকটা সুবিধা হবে তোমাদের। এবার গল্পটা হচ্ছে যে স্যার আমরা এই বছর পরীক্ষা দেবো না, আমরা নেক্সট ইয়ার পরীক্ষা দেবো, আমরা ব্যাংকিং এর বিভৎসভাবে প্র্যাকটিস করতে চাই, প্রিপারেশন নিতে চাই, আমরা কি করব? আমরা কোন জায়গাকে কি ধাপে ধাপে এগোবো? তাহলে আমি বলবো যে ভাই আমাদের ব্যাংকিং এর জন্য দু রকম ক্লাস আছে, একটা হচ্ছে অনলাইন ক্লাস, একটা হচ্ছে অফলাইন ক্লাস। আমি বলবো যদি কেউ ওয়ার্কিং প্রফেশনাল না হও তাহলে প্লিজ জয়েন টু আওয়ার অফলাইন ব্যাচ, প্লিজ। কেন? কারণ এই অফলাইন ক্লাসটায় আমরা দুভাবে তোমাদের থেকে অ্যাডমিশন ফি নেব। পুরো অ্যাডমিশন ফি কিন্তু একসাথে নেব না, আমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 40, সেটা কিন্তু আমরা পুরোটা একসাথে নেব না। অ্যাডমিশনের সময় তোমাদের 30% দিয়ে অ্যাডমিশন হতে পারে, তারপরে আবার ডিসকাউন্ট হবে, কোনো চিন্তা নেই। কেন 30%? কারণ তোমরা যে আমার কাছে পড়ছো বা আমাদের কাছে পড়ছো, আমাদের কিন্তু একটা দায়িত্ব আছে তোমাকে চাকরি পাইয়ে দেওয়ার, তোমরা ভরসা করে এসেছো। তো যদি আমাদের থেকে পড়ে তোমরা চাকরি পাও তাহলে আমরা তোমাদের থেকে বাকি টাকাটা ডিমান্ড করব, আদারওয়াইজ ডিমান্ড কিন্তু আমরা করব না। এবং সেটা প্রথম দিন তোমাদের সাথে আমাদের কন্ট্রাক্ট সাইন হবে, সেই সাইনে লিখে দেওয়া থাকবে, তোমার একটা পাসপোর্ট সাইজ ছবি থাকবে, সেখানে সমস্ত কিছু ডিটেলস লিখে দেওয়া থাকবে, আমাদের অফিসিয়ালসের সিগনেচার থাকবে, তোমার গার্জিয়ানের সিগনেচার থাকবে, এবং পুরো হার্ড কপি তোমাকে দিয়ে দেওয়া হবে, যেখান থেকে তুমি পুরো জিনিসটা পেতে পারো। তো যতটা দরকার তোমাদের, যদি আমি একটু অন্যভাবে বলি, ততটাই দরকার আমাদের, কারণ আমরাও কিন্তু পুরো অ্যাডমিশন ফি একসাথে নিচ্ছি না। এবং এর সাথে তো ভাই 8খানা বুক তোমরা পাচ্ছ, স্টুডেন্ট কিট পাবে, যেখানে ব্যাগ, টি শার্ট, ডায়েরি, পেন, এ সমস্ত কিছু থাকবে। তোমরা লাইফ টাইম অ্যাক্সেস পাবে আমাদের টেস্ট প্রাইমের, লাইফ টাইম অ্যাক্সেস পাবে আমাদের রেকর্ডেড ক্লাসের। লাইফ টাইম মানে এখানে 2 বছর দেওয়া হয়, তারপরে এটাকে বৃদ্ধি করানো হয়। তোমরা কমপ্লিট প্রিপারেশন পাবে, প্রি প্লাস মেন্স প্লাস ইন্টারভিউ সমস্তটা প্রিপারেশন পাবে, এবং ব্যাংকিং সেক্টরে থাকা লোকজনদের থেকে আমাদের এখানে পড়ানো হবে। যেমন আমরা প্রত্যেকেই, ধরো এডি বলো, এডি মানে অপূর্ব স্যার বা আমি, অনেকে আমরা যেরকম ব্যাংকিং পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে এখানে পড়াতে পেরেছি, সেরকম ভাবে তমগ্ন স্যার কিন্তু ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড থেকেই এসেছেন, তারপরে উনি আমাদের এখানে পড়াচ্ছেন, এখন আর উনি চাকরি ছেড়ে দিয়েছেন। তো এই যে পড়াশোনাটা হবে ভাই, সেটা এমন ভাবেই হবে, বা এই যে ইন্টারভিউ গাইডেন্স তোমাদের দেওয়া হবে, সেটা এমন ভাবেই হবে যাতে তোমরা সিলেকশনটা পাও। স্যার কোথায় ক্লাস হবে? মৌলালিতে ক্লাস হবে, শিয়ালদার থেকে হাঁটা পথে মিনিট 15। ঠিক আছে ভাই আমার? তো যদি কেউ এখানে অ্যাডমিশন নিতে চাও, ডাইরেক্ট আমাকে জানাতে পারো। কিভাবে জানাবে সেটা বলে দিই। নিজের নাম, বয়স, গ্র্যাজুয়েশন ইয়ার কবে সেটার, আর ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা তোমরা ইউজ করো, যে ফোন নাম্বারটা দিয়ে আমাদের আড্ডা অ্যাপ ইউজ করো, সেটা দিয়ে দেখবে নিচে একটা গুগল ফর্ম আছে, সেই গুগল ফর্মে সেইটা দিয়ে রাখবে। আমাদের টিম মেম্বার থেকে তোমাদের সাথে কথা বলা হবে। ঠিক আছে? যদি কেউ ইন্টারেস্টেড না হও, ডাইরেক্ট বলে দেবে, তাকে আর দ্বিতীয়বার বিরক্ত করা হবে না।
যদি কেউ ইন্টারেস্টেড হও তাহলে এটা জেনে গুগল ফর্মটা ফিল আপ করে নিও, অথবা আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে আমার তোমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে তুমি কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার থেকে আমাকে ফোন করতে পারো। টাইম থাকে, টাইমও লিখে দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করে সমস্ত ডিটেলস কিন্তু ভাই এখান থেকে জানতে পারো। বাট হ্যাঁ, তারাই এখানে প্রিপারেশন নিতে আসবে যারা রেগুলার ক্লাস করার ধৈর্য থাকবে এবং রেগুলার ক্লাস করার ক্ষমতা থাকবে। সোম থেকে শুক্র ক্লাস হবে, 3:30 থেকে ক্লাস হবে 6:30 পর্যন্ত। যারা রেগুলার সিরিয়াসলি ক্লাস করবে তারাই আসবে, আদারওয়াইজ 15,000 রুপিস কিন্তু একটা বেশ ভালো অ্যামাউন্ট। সেটা নিজের টাকা থেকে দাও, বাড়ির বাবা মার টাকা থেকে দাও, সেই টাকাটার দাম দেবে। সিরিয়াসলি পড়াশোনা করতে পারলে আসো, চাকরি পাবে শিওর, কারণ ব্যাংক কাউকে ফেরায় না। যদি না হয় তাহলে দরকার, গো ফর অনলাইন। ঠিক আছে ভাই, আমার গুগল ফর্ম নিচে আছে, প্রত্যেকে সেখানে নিজের এই ডিটেলসটা দিয়ে রেখো। এবং যাদের কাছে আমাদের অ্যাপটা নেই ভাই, অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নিও ভাই, কারণ অ্যাপে কিন্তু তোমরা অনেক কিছু পাবে। ঠিক আছে ভাই আমার, তো আজকে আমি গেলাম। প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও, সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। কোনো রকম ব্যাচ নিয়ে যদি জানতে হয় তাহলে 8130209247 এই নাম্বারে তোমরা ফোন করতে পারো। এখানে আমারই টিম মেম্বার থাকবে, তারা তোমাকে সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবে। ওকে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার লাইভে দেখা হবে। আসছি, টাটা।